আজকে কততম ক্লাস হবে আমাদের? এতদূর ক্লাস পিছিয়ে আছে, তারপর অনেকগুলো ক্লাস গেছে অবশ্য, কানাডা ক্লাস আচ্ছা কই কোথায় ডাবল ডাবল কোথায়? এরকম এর ভিতরে এরকম সরাইলে আরেকটা থাকবে। তাহলে এইটা তোমার হয়েছে কি জানো? আচ্ছা এটা আমি একটু কপি করে নিই, ঠিক আছে? আচ্ছা তুমি করছো কি জানো, আজকে তোমার কপি আর ইনস্ট্যান্স কপি করা শেখাবো একটু, ঠিক আছে? তোমার হয়েছে যেমন এইটা, হ্যাঁ গুড, এই তো অনেক সুন্দর কালার আসছে। হুম, অনেক সুন্দর কালার আসছে। এইরকমই কিছু একটা চাচ্ছিলাম। এখন খালি তোমার এইগুলা জিনিস একটু চেঞ্জ করানো শেখাতে হবে, তাহলেই তোমার পারবে। এই একটু মডেলিং টডেলিং গুলো দেখতে হবে তোমাকে, তাহলেই হবে। ভালো কাজ দিতে, ঠিক আছে? তাহলে তোমার হয়েছে কেমন জানো, মনে করো এটা সিলেক্ট করছো না, এই ওই কি করছো, শিপ চাপে ধরে টানে উঠাবা না, এই টানে উঠাইতে গেছো, ওইখানে আটকে আছে আর এরকম করে কপি করতে এরকম বাইরে ছাড়ে দিছো। হতে পারে না, এটাই হয়েছে, ঠিক আছে? এই হচ্ছে সমস্যা তোমার। হ্যাঁ তাহলে ওইরকম তো হওয়া যাবে না, তোমার করতে হবে তো ভালোভাবে। আমি তো তোমাকে বলছি আগে তুমি কপি করবা কেমন, দেখো কপি করার অর্থ হচ্ছে ধরো এইটা আমাকে তোমার উঠাইতে হবে 7 ফিট উপরে, বা এখানে 2.5 ফিট উপরে, এই যে এই জিনিসটাকে কপি করবো তো নাকি? এই যে শিপ চাপে ধরে একে এরকম করে টান দিলাম, দেওয়ার পর কপি যে সিলেক্ট হয়েই আছে, বাহিরে আর কোথাও ক্লিক করে নিয়ে আমি জাস্ট এইখানে আসে মাপ দিব 30 ইঞ্চি, এই যে উপরে উঠে গেছে, তারপর ছাড়িয়ে দিব, এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপারগুলা। হ্যাঁ আস্তে আস্তে হবে, কিন্তু আমি যতদূর কাজ দিছি এবং যে এরকম করে ক্লাস করাইছি, আরো দ্রুত হওয়ার দরকার ছিল, আরো দ্রুত হওয়ার দরকার ছিল। আমি আমার একটা স্টুডেন্টের মধ্যে তোমার একটা উইক স্টুডেন্ট পাইছি, ঠিক আছে? তোমার পিছনে আমাকে ভালোই খাটতে হবে, কারণ তুমি যদি সময় দাও তাহলে আমি তোমার পিছনে খাটে আমি সফল হব যে আমি শেখাইতে পারছি, ঠিক আছে? এখন তুমি যদি, মানে আমি পরিশ্রম দিচ্ছি, তুমি যদি না শিখেও না সময় দাও, তাহলে কিন্তু আমি বৃথা, ঠিক আছে? এখন আমি চাইলে তোমার টাকা নিয়ে আজকে আমার, মানে 8টা 9টা ক্লাসে আমার ম্যাথ শেষই হয়ে যায় 10টার মধ্যে, কিন্তু এখনো 10টা ক্লাস হয়নি, তার মানে তোমার অর্ধেকেই আটকে আছো তুমি, বুঝতে পারছো? আমি ম্যাটেরিয়ালস নিয়ে কথাই বলতে পারিনি তোমার সাথে, ঠিক আছে? আমি ম্যাটেরিয়ালস নিয়ে তোমার সাথে কথাই বলতে পারিনি, দুঃখজনক বিষয় হচ্ছে এইটা। তো একটা জিনিস দেখো, ম্যাটেরিয়াল দেওয়ার যে সহজ নিয়মটা, ঠিক আছে, সেটা তোমাকে, এইখানে তো তুমি সম্পূর্ণ তাকে একদম আলাদা আলাদা করে ফেলাইছো, জীবন কাহিনী পাল্টাই ফেলাইছো, ঠিক আছে? তো ম্যাটেরিয়াল দেওয়ার সহজ নিয়মটা হচ্ছে, একটু দেখাই তোমাকে আমি। যখন এরকম এগুলো তুলবা, ঠিক আছে, এরকম তুলবা, তখন প্রত্যেকটা তো আলাদা আলাদা কালার দিতে বলছিলাম, এইখানে একটা কালার, মানে এইখান থেকে কালার চেঞ্জ করতে বলছিলাম। পরে আমরা যখন ম্যাটেরিয়াল দেবো তখন পরের হিসাবটা আলাদা। এইখানে ম্যাটেরিয়াল দেওয়ার উদ্দেশ্য কি ছিল বলো দেখি, ধীরে যেন সহজভাবে দিতে পারি। তুমি তারপরেও আমার কথাটা বুঝতে পারো নাই, দেখো আমি আবার বুঝাচ্ছি তোমাকে। আমি তোমার এরকম করে একটা নিচ্ছিলাম, তো এরকম করে একটা নিয়ে এরকম একটা নিচ্ছিলাম, ঠিক আছে? কপি করে সাথে একটা কালার চেঞ্জ করছিলাম, ঠিক আছে? এর সাথে একটা কালার চেঞ্জ করছিলাম, তারপর আবার এটা কপি করে এরকম করে উঠাইছি মাপ দিয়ে যেটা দরকার, তারপর এরকম করে কালার চেঞ্জ করছি না? তা এখন ধরো এরকম আমার 100টা কপি হয়েছে, ঠিক আছে? আমার এটা 100টা কপি হয়েছে, আমি ধরো এখানে অতগুলো দিলে ভারী হয়ে যাবে, ধরো আমি এখানে 20টা দিলাম, ঠিক আছে? এই যে 20টা দিলাম, ঠিক আছে?
এখন 20টা দিলাম, ভালো কথা। তো এই যে এই 20টাকে এখন আমি যদি ম্যাটেরিয়াল দিতে যাই, এই ধরো এইটাকে এরকম করে দিচ্ছি, আবার এটাকে এরকম করে টানে এনে ছাই দিচ্ছি, যে শুধু টানে এনে ছাই দিলেই কিন্তু ম্যাটেরিয়াল হবে। এরকম করে দেই, তারপরে এরকম করে দেই, তারপরে এরকম করে দিই, অনেক সময় লাগতেছে না? তাহলে আমি কি করব? আমি এত সময় নষ্ট করার সময় আছে আমার? না। এই সিলেক্ট করব, করার পর সরি এই যে কালারে যাব, ঠিক আছে? যাওয়ার পর এখানে সিলেক্ট করার পর এই কালারের যতগুলো আছে, কারণ আমি তো জানি যে আমি এগুলাকে আলাদা আলাদা করে রাখছি, ঠিক আছে? তো এই কালারের যতগুলো আছে এগুলাকে সবগুলোকে সিলেক্ট করলাম, এই যে ওকে দিলাম। এই কালার যদি এই দিকেও থাকে, ঠিক আছে, এই দিকেও ধরে যাবে, ঠিক আছে? তো এই যে সিলেক্ট করলাম এগুলাকে। এখন আমি কিভাবে বুঝবো যে এই দিক ধরছে কিনা? এইটাকে যে মুভ করে আনি, দেখি যে না, ওই কালারের একটাও নাই, ঠিক আছে? মানে এটা আমি চেক করে মুভ করে নিলাম, আন্ডু, কন্ট্রোল জেড আন্ডু করলে তার আগের জায়গাতে দেখো আমি একবারেই সিলেক্ট করছি, একবারেই সবগুলো হলো। এই যে এম প্রেস করে মানে ম্যাটেরিয়ালসে যায়, এই যে সাদাতে পাইলাম বা এই নীলকে পাইলাম, এই যে একসাথে অ্যালাইন করে দিলাম, দেখো হয়ে গেছে, বুঝলে? এখন উপরের দুইটা আমার সাদা দরকার দেওয়া, এইটা সিলেক্ট করলাম, এই সরি এই যে এখানে সিলেক্ট করে এখানে গেলাম, কালার দিলাম, এইখানে এখন সিলেক্ট করলাম, এই যে এখন ওকে দিলাম, এই একসাথে সবগুলোই হইলো। সবগুলোই হইলে এখন আবার ওই সাদা দরকার, সাদা দিয়ে দিলাম, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপারটা আর কি। তো এই জন্যই আমি আলাদা আলাদা করে কি যে নেওয়া, প্রত্যেকটা কালারই আলাদা আলাদা থাকবে। এখন দেখাই, এই যে দেখো আমি এইখানে তুমি যেটা দেখছো একটাই কালার শুধু, এইখানে এইখানে কখনো খেয়াল করছো এখানে কি আছে? কালারের মানে বান্ডিল এখানে শেষ নেই, যত প্রকার কালার হয় এখানে। তুমি এইখানকার থেকে এইখানকার নেওয়ার চেষ্টা করবা কালার, মানে যখন এই যে রেখার লাইন গুলো কালার গুলো চেঞ্জ করে তখন এখান থেকে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো এইটাই যখন ব্যাপার হয়ে দাঁড়াইলো, এখানে একটা জিনিস খেয়াল করো, তোমার একটা ছোট্ট জিনিস দেখাই। সব সময় সব জিনিস মনে থাকবে না অনেক সময়, বুঝছো? তো আহ, এগুলা আমি আর কি রেডি করে রাখছি আমার কাজের সুবিধার্থে। এখানে লেখা আছে কি দেখো দেখি এই জিনিসটা, ব্রঞ্জ। তো এরকম আমি তোমার কিছু ইমেজ কালেকশনে রাখছি, কালেকশনে বলতে আমার আমি নিজে তৈরি করে একটা ছবি আকারের করছি, ঠিক আছে? এখানে কি লেখা আছে? স্টিল, না স্টিল লেখা আছে, স্টিল লেখা আছে। এই স্টিলে আবার লেখা আছে দেখো, ডিফিউজ অল ইকুয়াল 0, ঠিক আছে? তবে রিফ্লেক্ট রেড 230, গ্রিন 230, ব্লু 230, রিফ্লেক্ট ব্রোসিনেস 0.88, ফ্রেশনাল অন, ফ্রেশনাল আইওয়ার 20, সাবডিভাইড ম্যাক্স ডে, হ্যান লেখা আছে। তো এগুলো কিন্তু কিছুই বুঝতেছো না, এগুলা হ্যাঁ কালারের নাম্বার, কিন্তু তাছাড়া তো এই যে রেড লেখা আছে বা ওইটা নয় বুঝলাম, নিচের গুলো বুঝছো? বুঝো নাই, কিছুই বুঝো নাই, আগায় আসো, চ্যাপ্টার নিয়ে আগায় আসো, কিছু বুঝছো? বুঝো নাই, বা নাম দেখলেও বা পড়লেও এইটা তোমার ম্যাক্সে কোথায় ব্যবহার করতে হবে এটা জানো? জানো না। তাহলে এটাকে ব্যবহার করার একটা ব্যবহার যে করবা সেটা কিভাবে করবা, তার মানে আমি এটা ব্যবহার করব বা কি করব সেটার উপর ডিপেন্ড করতেছে। দেখো আমি আজকে স্টিল ম্যাটেরিয়াল তৈরি করব, কি করব? স্টিল ম্যাটেরিয়াল তৈরি করব। স্টিল ম্যাটেরিয়াল তৈরি করে কি করব? এই যে এইটাকে দিব, বুঝতে পারছো? স্টিল ম্যাটেরিয়াল তৈরি করে কাকে দেবো? এই যে এইটাকে, এটা তো আমার স্টিলের,
স্টিলের না? আমার রেলিংটা তো স্টিলের, তাহলে স্টিল ম্যাটেরিয়াল তৈরি করব। স্টিলের ম্যাটেরিয়াল কি করব? ভিরিয়ে ম্যাটেরিয়াল। স্টিলের ভিরিয়ে ম্যাটেরিয়াল তৈরি করব, মানে ভিরিয়ে দিয়ে স্টিল ম্যাটেরিয়াল তৈরি করব। এটা কিন্তু অবজেক্ট, ম্যাটেরিয়ালস মানে কি বাস্তবে যে জিনিসটা আছে ওই জিনিসটার ম্যাটেরিয়ালটা অ্যাপ্লাই করা এখানটায় অবজেক্টের উপর, ঠিক আছে? একটা কিন্তু লোহা, লোহাকে মানে তার গুণগত মান নির্বাচন করা হয় কি দিয়ে? না, হ্যাঁ কয়লা দিয়ে, ঠিক আছে, কার্বন দিয়ে। দেখবা কিছু লোহার দাম অনেক বেশি, কিছু কম, কিছু লোহা শক্ত খুবই, আবার কিছু লোহা অনেক নরম, ঠিক আছে, 200 300 রড বলে না, তারপর লোহার গ্রেড বলে না, রডের গ্রেড। হ্যাঁ, এই যে লোহাগুলো আছে যখন কারখানাতে হয় এগুলোকে আগুনের মধ্যে পুড়ানো হয়। যখন আগুনের মধ্যে পুড়ানো হয় এর মধ্যে যত ময়লা, মনে করো যে একটা হাঁড়ির মধ্যে তাকে পুড়ানো হয়, বড় চুল্লি, ঠিক আছে, তাকে গলায় না হয়, গলাইলে কি হয় তার যত ময়লা আছে আকরিক আছে সবগুলোকে ছাঁকে উঠে, মানে যখন ময়লাগুলো মানে গলানো হয় না, যত ময়লা আবর্জনা আছে সবগুলো ভাসে উঠে, ঠিক আছে, ভাসে উঠলে সেটাকে ছাঁকে নেয়, আলাদা করে নেয়, তারপর সেটাকে কি করে বিশুদ্ধ কার্বন, ঠিক আছে, হ্যাঁ ছাঁকে নেওয়াটা বাদ, হ্যাঁ ওটা ময়লা, তারপরে যখন কার্বন ওইটার সাথে বিভিন্ন গ্রেডের মানে কার্বন অ্যাড করা হয়, ঠিক আছে, শুধু যেটা লোহা এটা দিয়ে মানে এতটাই শক্ত এটা দিয়ে ডায়মন্ড কাটা হয়, ঠিক আছে, ডায়মন্ড সব থেকে বেশি শক্ত। তো যাই হোক এইখানে আমরা কি করবো ম্যাটেরিয়ালস তৈরি করবো। তাহলে ম্যাটেরিয়ালসটা কি জিনিস? এইখানে এটা আমরা সাদা একটা বক্স দেখতে পাচ্ছি, কিন্তু এটা যদি আমি লোহার তৈরি করতে চাই বা লোহা মানে স্টিল যেরকম বাইরে থেকে চকচক দেখে আমি যদি রেন্ডার এখানে দেই তাহলে কিন্তু ওই জিনিসটা দেখা যাবে, ঠিক আছে, এই হ্যাঁ চকচক করবে। তাহলে আমরা এখন ওই জিনিসটা তৈরি করবো। তাহলে কিভাবে তৈরি করব দেখো, আমি প্রথমে ম্যাটেরিয়ালসে যাব, ঠিক আছে, এইখানে তোমার একটা ভুল আছে, তুমি যখন সিরিয়ালি করবে সব সিরিয়ালি বসাইতে হবে, ঠিক আছে, এইগুলা সিরিয়ালি করলে সিরিয়ালি করতে হবে। দেখো এইখানে একটা করছো এখানে একটা করছো, এটা সমস্যা, সিরিয়ালি করতে হবে এবং প্রত্যেকটারে আলাদা আলাদা নাম অ্যাপ্লাই করতে হবে। এখানে কি দিছো তুমি? তোর নাম দিছো? দাও, তোর নাম দিছো? নাম দাও, নাম দিতে হবে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আমি এটা সিলেক্ট করলাম, এই যে আটকে গেল, আটকে দেবে, ঠিক আছে, এই যে ভিড়ে, তো এই যে ভিড়ে করাই আছে এইটাকে, ঠিক আছে, এই যে ভিড়ে এমটিএল করাই আছে, এই যে ভিড়ে এমটিএল, ঠিক আছে, এখন ভিড়ে এমটিএল করা আছে, দেখো আমি যদি একবার ইমেজটা খুলে দেখি লেখা আছে স্টিল, তার মানে এটা কি তৈরি করবো আমরা? স্টিল ম্যাটেরিয়ালস তৈরি করবো, ঠিক আছে, এখানে লেখা আছে ডিফিউজ অল, তারপরে রিফ্লেক্ট হচ্ছে রেড 230 করে সবগুলো রেড গ্রিন গুলো, ঠিক আছে, এই যে দেখো এইখানে লেখা আছে কি ডিফিউজ, ডিফিউজে ক্লিক করে কি দিব, ডিফিউজে কি বলছে অল জিরো, তার মানে এই যে অল এগুলা জিরো, সব জিরো হবে, এই যে জিরো, অল জিরো, এই যে জিরো দিলাম। তারপরে এখানে কি বলছে রিফ্লেক্ট, রিফ্লেক্ট, রিফ্লেক্ট রেড 230, এই যে রিফ্লেক্ট, রিফ্লেক্টে ক্লিক করলাম, করার পর রেড গ্রিন ব্লু, আর রেড গ্রিন 230, ঠিক আছে, ব্লু 230, গ্রিন 230, তাহলে এই যে এইখানে যদি আমি একবারে 230 দেই, এই যে 230, ঠিক আছে, রেড গ্রিন, এই দুইটা হবে না তো, আমার বলছে কি রেড গ্রিন ব্লু, তার মানে এই ভ্যালুতে রেড গ্রিন ব্লু যদি দাও, এই দেখো আমি এটা ক্যান্সেল করে দিলাম, ঠিক আছে, এই যে এখানে কত 230, রেড 230, গ্রিন 230 আর ব্লু 230, এই যে হ্যাঁ প্রাথমিক কালার তিনটা রেড গ্রিন ব্লু, এই যে দেখো এইখানে দিছে এইখানে দিছে, এই আমি এই জন্য একবারে এইখানে দিছি এইখানে এক হয়ে গেছে, ঠিক আছে, সবগুলাই সবসময় যে এক দিবা হবে না কিন্তু, ঠিক আছে, তুমি নিচেরটা এখানে দিয়ে দেখবা আগে, ঠিক আছে, সবগুলাই যখন একই কালারের থাকবে, যখন যদি মনে করো যে এখানে 230 বলছে রেড গ্রিন ব্লু, তখন এখানে দিলে একই হবে, যদি বলে এখানে 230 এখানে 250 এখানে 248 বলে তখন আর এটা হবে না, তখন এটা আলাদা আলাদা করেই দিতে হবে,
বুঝতে পারছো? এই যে এটা দিলাম রিফ্লেক্ট 200 200 200 করে দিলাম। তারপরে এখানে কি বলছে রিফ্লেক্ট আর গ্লোসিনেস, ঠিক আছে? আর গ্লোসিনেস, এই যে আর গ্লোসিনেস, আর গ্লোসিনেস মানে কি রিফ্লেক্ট গ্লোসিনেস। একটা যে তুমি মানে দেখো দেখি স্টিলের মধ্যে একদম যদি রোদ রোদ পড়ে চকচক করে না, চকচক করে না, প্রতিফলন হয় না, এইটাই বলতেছে। তাহলে এটা কি বলছে এখানে কত দিতে বলছে বলো দেখি? 0.88। এই যে আর গ্লোসিনেসে কি করে 0.88। এইখানে এমনি পয়েন্টেই মানে অনেক কিছু। হ্যাঁ, একটু অল্প একটু পয়েন্টের এক ধাপ আগাই মানে অনেক কিছু। আমরা এখানে যেটা দেওয়া আছে সেটাই আমরা ব্যবহার করার চেষ্টা করব ম্যাটেরিয়াল গুলো তৈরি করার ক্ষেত্রে, ঠিক আছে? এগুলো মুখস্থ করে ফেলবা। তারপরে এখানে আর গ্লোসিনেস এখানে হ্যাঁ, এইটা আমার ভিডিও আছে, ঠিক আছে? আমার ভিডিও তৈরি করা ছিল, আমি নিজে ভিডিও তৈরি করছি। এই ভিডিও যখন তৈরি করছি তোমার মনে করো যে এখন বারবার ভিডিও কাটে কাটে দেখতে না চাই, আমি একটা ইমেজ আকারে রেডি করছি, ঠিক আছে? তারপরে দেখো এখানে ফ্রেসনেল অন, ঠিক আছে? এটা কি হচ্ছে ফ্রেসনেল অন, শুধু ফ্রেসনেল। এই যে ফ্রেসনেল, এই যে এইটা হচ্ছে ফ্রেসনেল, ঠিক আছে? এটাকে বলে ফ্রেসনেল। এটা অফ থাকে, টিক টিক দেওয়া থাকে না। তাহলে এটা যে টিক দেওয়া না থাকে তাহলে এটা কি করবো টিক দিয়ে দিব মানে অন করে দিব। এইটা ফ্রেসনেল রিফ্লেকশন মানে চকচক করতেছে আর পানি পানি ভাব আছে একটা, ঠিক আছে? সাদা ভাব আছে, মসৃণতা। ঠিক আছে? কিভাবে বুঝে এই যে দেখো এটা একটু মসৃণ না, এইটা হচ্ছে ফ্রেসনেল, ঠিক আছে? তারপরে ফ্রেসনেল আইওআর এখানে অনেক হ্যাঁ, অনটা টিক দিয়ে দিলাম। অনেক সময় টিক দেওয়া থাকবে না, এই যে এরকম করে টিক দিয়ে দিলাম, ঠিক আছে? টিক দিয়ে দিলাম। তারপরে এই যে ফ্রেসনেল আইওআর, একটা হচ্ছে ফ্রেসনেল আর একটা হচ্ছে ফ্রেসনেল আইওআর। তো এটা টিক দিয়ে দিব। এটা কি করে দিতে বলছে? এখানে করতে বলছে কত 20 করতে বলছে, ঠিক আছে? ফ্রেসনেল আইওআর কি করতে বলছে 20। দাঁড়াও, এটা হচ্ছে 20, ঠিক আছে? এই যে 20 করলাম। এই যে এলটা এরকম অনেক সময় বন্ধ থাকবে, ঠিক আছে? এটা কি করবা এরকম তোমার বন্ধ থাকবে, এই এলটার কাছে আসে এরকম করে টিক দিলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে এখানে বলছে সাবডিভাইড 16, ম্যাক্স ডেপ 15, ঠিক আছে? এই দেখো সাবডিভাইড কত 16, এই যে 16 আর ম্যাক্স ডেপ 15। সাবডিভাইড আর ম্যাক্স ডেপ জিনিসটা কি? রেজুলেশন আছে না, আমরা বলি ইমেজ রেজুলেশন, ক্লিয়ার ইমেজ, হাই কোয়ালিটি ইমেজ, ইমেজটা ফাটবে না, মসৃণ ইমেজ। এইটার জন্য সাবডিভাইড 16 দিলাম আর ম্যাক্স 15। ম্যাক্স ম্যাক্স ডেপথ মানে এর কার্যক্ষমতাটা, ঠিক আছে? এখানে অনেকগুলো ফাংশন আছে যেগুলা মানে তোমার তো বলছি প্রথমে যে এইটা শুধু আমাদের জন্য না, ম্যাক্স সফটওয়্যারটা আসলে ইঞ্জিনিয়ারদের জন্য না, যত কার্টুন টার্টুন ছবি আছে এগুলোর জন্য। পরে যখন আমরা তৈরি করছি মানে মডেল তৈরি করতে পারছি, বক্স দিয়ে বিল্ডিং এর একটা শেপ আনতে পারতেছি, তখন এটার জন্য হয়ে গেছে আমাদের জন্য। ব্যাপারটা এরকম। হ্যাঁ, এইখানেই সবকিছু করা যাবে, তোমাকে দেখাবো, ওইটার একটা জিনিস দেখাবো আপাতত। তো এই যে ম্যাক্স দিন এখানে সবকিছু হয়ে গেছে, ঠিক আছে? এই যে এখানে ব্যাকগ্রাউন্ডটা অন করে দিলাম, এই যে ঠিক দেখা যাচ্ছে চকচক করতেছে। এই যে চকচক করতেছে দেখো। এই সিলেক্ট করলাম, এই যে অ্যাপ্লাই দিলাম, এই যে টিক দিয়ে দিলাম। এখানে কিন্তু কালো দেখাচ্ছে, ঠিক আছে? কালো দেখাক, কিন্তু এটা যখন আমি রেন্ডার দিব, ঠিক আছে, যখন আমি এটাকে রেন্ডার দিব তখন কিন্তু চকচক করবে। তার আগে একটু রেন্ডার সেটআপটা ওয়াইফাই 44 66। কে আসছে রে?
এগুলো তোমাকে এখন কিছু করতে হবে না, তোমাকে কিছু যাওয়ার দরকার নাই, এগুলো আমি পরে বুঝিয়ে দেবো, ঠিক আছে? এগুলো বুঝবা না তুমি এই মুহূর্তে। এই যে এইটাতে তোমার কালো হয়ে গেছে কিন্তু চকচক করতেছে, দেখা যাচ্ছে না, ঠিক আছে? যখন রেন্ডার দিব তখন হবে। আমি এই যে একটু রেন্ডার দেই, এটা একটু আমি রেন্ডার দেই কি দেখায়। কি লেখা? 44 66। এই যে দেখো একটু চকচক ভাব আসছে। হুম, এখানে কিন্তু সান মানে সূর্য রিফ্লেক্ট রিফ্লেক্ট কোনো দেওয়া হয়নি, নর্মালি যেটা আছে এই যে দেখো একটু রিফ্লেক্ট করছে, এই টাইপটা, ঠিক আছে? আমি দেখি আর একটু কাছ থেকে একে নিয়ে রেন্ডার করার ট্রাই করি। এটা জাস্ট তোমাকে দেখানোর জন্য, তোমাকে এখন এগুলো রেন্ডার টেন্ডারে যাইতে হবে না, ঠিক আছে? এটা তোমাকে জাস্ট দেখানোর জন্য, তোমাকে এগুলো কিছু করতে হবে না, তোমাকে দেখাচ্ছি জাস্ট যে কিরকম হবে। তুমি যেরকম দেখাই দিচ্ছি, যেরকম ম্যাটেরিয়াল গুলো অ্যাপ্লাই করতেছি, তুমি এরকম করে অ্যাপ্লাই করবা। যেটাতে দেখাই দেবো সবগুলাইতে না, যেটা যেটা দেখাই দেবো সেটা সেটা, ঠিক আছে? যেটা যেটা দেখা দেবো সেটা সেটা, সবগুলা তো হইলে তো বাহাদুর হয়ে যেত একবারে। এই যে দেখো, দেখছো চেঞ্জ হয়ে গেছে, বুঝা যাচ্ছে? এইটাই এইটাই। এই যে দেখো এখানে রিফ্লেক্ট করার কারণে দেখো এই সাইডে কোনো এক সাইডে অন্ধকার দেখা যাচ্ছে, কোনো এক সাইডে ইয়ে দেখা যাচ্ছে, দেখছো? এই আর কি, ঠিক আছে? আমি এইখান থেকে একটা জিনিস চেঞ্জ করতে পারি। এম গেলাম, ঠিক আছে? ম্যাটেরিয়ালসে গেলাম, আমার স্টিল ম্যাটেরিয়ালস না, এটা লেখা দিয়ে স্টিল, STW স্টিল ম্যাটেরিয়ালস, ঠিক আছে? স্টিল ম্যাটেরিয়ালস। তো এখন এই যে ডিফিউজ কালো দিছি না, কিছু কিছু হয় না যে লাল কালারের কালার করছে চকচক করতে, হ্যাঁ কালার করা। এই যে এইখানে দেওয়ার পর এইখান থেকে একটু আমি যে সাদা করলাম, ঠিক আছে? এই যে একটু বাড়াই দিলাম কালারটা, চকচক করে সাদা করতেছে এরকম করে দিলাম, ঠিক আছে? ধরো এরকম দিলাম। এখন এটাকে যদি আমি রেন্ডারের জন্য রেডি করি, মানে রেন্ডার দেই আর কি, ঠিক আছে? তাও তুমি দেখতে পাবা না এখানে ঠিক মতো, দেখতে পারবো না কারণ এখানে সানলাইট ভালো মতো সেট আপ করা হয় নাই, ঠিক আছে? কিন্তু এই যে দেখো এইটা হচ্ছে যে চকচক করছে, কিছুটা রিফ্লেক্ট দিচ্ছে, ইয়ে হচ্ছে, এটা তুমি বুঝতে পারবা। তারপরেও দেখো সূর্যের প্রতিফলন পড়ার আগে দেখো দেখি এখানে চকচক করতেছে না, কেন দেখতে পাচ্ছ না? এখানে চকচক করতেছে না, বুঝতে পারতেছো? ওই যে গ্লাসটার এই রিফ্লেক্ট এখানে পড়ছে।
বুঝলে? নাও দেখি। এই তাহলে এটা যে আসলো সেই করে দিই, ঠিক আছে? কালো আসছিল কালো করে দিই। তো তোমাকে এখন আপাতত কোনো কিছুই করার লাগবে না, তুমি যেটা কাজ করবা এই ম্যাটেরিয়াল গুলো তৈরি করবা, ঠিক আছে? এই ম্যাটেরিয়াল গুলো তৈরি করে এভাবে দিবা। এখন গ্লাসের ম্যাটেরিয়াল দেওয়া তো শেখাইছে, দিয়ে দেওয়া তো শেখাইছে, শিখাইছি না? হ্যাঁ। হুম? হ্যাঁ, এগুলাতে স্টিলের ম্যাটেরিয়াল তৈরি করে এগুলাতে স্টিলের ম্যাটেরিয়াল দিবা, ঠিক আছে? আর এইটা গেল একভাবে। এই যে এইগুলার কালার চেঞ্জ করবে, এই যে এগুলার কালার চেঞ্জ করবা, এইটার হবে আলাদা কালার। তুমি এইটার মডেল এরকম করবা না, তাহলে অন্য সিস্টেম বলতে এই যে এটা গ্রুপ, ঠিক আছে? আচ্ছা দেখো, আমি এইটা গ্রুপটা না ভাঙ্গেই, মানে গ্রুপটা আনগ্রুপ না করে ওর ভিতরে আমি কি করব, এডিট করব, ঠিক আছে? এই দেখো এটা সিলেক্ট করলাম, করার পর এই যে গ্রুপে গেলাম, গ্রুপে যাওয়ার পর কি আছে ওপেন, ঠিক আছে? ওপেনে যাওয়ার পর এই যে যতই এটা কাজ করো সরানোটা করো, ঠিক আছে? কন্ট্রোল জেড করো, এটা হবে না। এই যে এইখানে যাও, তারপর এটা কি করলাম, এই যে ডিলিট করে দিলাম। এই যে এখানে তোমার ডাবল ডাবল তৈরি হয়ে আসছে, ঠিক আছে? আর যেটা মনে করো যে গ্রুপের মধ্যে থেকে ওপেন হয়ে থাকবে, এই যে এরকম চিহ্ন হয়ে থাকবে, দাগ হয়ে থাকবে, ঠিক আছে? এই সিলেক্ট করবা, গ্রুপে গেছে এই যে সিলেক্ট করলাম এটা, এই যে ডিলিট করলাম, ঠিক আছে? এটা ডিলিট করলাম। এখন কি করব, এটা এরকম আছেই, ঠিক আছে? এটা সিলেক্ট করলাম, করার পর যে কোনো একটা, এটা গ্রুপের মধ্যেই তো, যে কোনো একটা সিলেক্ট করলাম, করার পর এই যে জাস্ট ক্লোজ করে দিলাম, এই যে দেখো গ্রুপ হয়ে আছে, দেখো এই যে গ্রুপ হয়ে আছে, বুঝতে পারছো? এই আর কি। তো এইটার কালার এইটা এই সেট দিয়ে দিছি, তারপরে এইটা গ্রুপের ভিতর ঢুকি, গ্রুপের ভিতর ওপেন করে এই যে এটা ডিলিট করে দিই, ঠিক আছে? এই গ্রুপ যায়, সরি, এই যে গ্রুপ যায়, ক্লোজ হবে না যতক্ষণ না পর্যন্ত সিলেক্ট করবে, যে কোনো একটা সিলেক্ট করছো এখানকার, এই যে গেলা গ্রুপে, ক্লোজ করলা, ক্লোজ হয়ে গেছে, দেখছো? দেখো দেখি এখন এই জিনিসটা একটু দেখতে ভালো দেখাচ্ছে না? তো এইটার একটু কালারটা চেঞ্জ করবে, আলাদা কালার দিবা, ঠিক আছে? এইগুলার কালার গুলো সচরাচর এই ধরনের হয়, দেখো মানে স্টিল ম্যাটেরিয়ালটা তৈরি করা শেখাইলাম। এখন তুমি টেক্সচার, এই তোমার এক ধরনের টেক্সচার দিছি না সেদিন, আজকে ব্রিকের টেক্সচার, এই যে প্লাস্টার, এই ধরনের টেক্সচার গুলো দিচ্ছি, ঠিক আছে? তো তোমার কোথায় কেন এখানে দেখলা না? আরে বাবা, আমি যে এইখানে এই ভিড়েতে আসে এইখানে মাপগুলা দিলাম, এগুলা দেখলা না? হ্যাঁ, তোমার স্ক্রিনশট দেখার কোনো প্রয়োজন নাই তো, ওইটা আমার কাজের সুবিধার জন্য। এরকম অনেক ম্যাটেরিয়ালস আছে, ঠিক আছে, যেগুলো আমি তৈরি করছি। তাই এই মানে সব সময় যখন মনে থাকবে না বা মনে থাকে না, তখন আমি ওইটা দেখে দেখে হেল্প নিই। তোমাকে তো আমি এটা ভিডিও করেই দিলাম যে কোনটাতে কত মান দেবে, এটা স্টিল ম্যাটেরিয়াল, স্টিল ম্যাটেরিয়াল তৈরি করার ক্ষেত্রে কোথায় কোথায় কি চেঞ্জ করলাম, এটা তুমি ভিডিও দেখেই বুঝতে পারবা। ওইটাই হচ্ছে ব্যাপার, ওইটা দেখে দেখে তুমি একদম মুখস্থ করে ফেলবা। পেছনাল এখানে, এটা ওইখানে, এটা এখানে, বা একটা হ্যান্ড নোট তৈরি করবা, বুঝেছে? এই তো এইখানে আমি আরেকটা ম্যাটেরিয়ালস নেই, যে ভিড়ে করাই আছে, ঠিক আছে? এই যে এখন ডিফিউজে গেলাম, ফেলে দিয়ে আসো তো। এ কি শুরু করলা তুমি রে? হ্যাঁ, ফেলে দাও। আচ্ছা, অল্পই থাক, অল্পই থাক, অল্পই থাক, ওরকমই থাক। আচ্ছা, ওই যে গাছটা সরাই, এখানে ইয়ে আছে। আচ্ছা দেখো, এই যে এই টেক্সচার গ্লাসকে তুমি মানে ইউজ করবা ইয়েতে, না ওটা ভাইরাস না, এখানে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল আছে, ঠিক আছে? কনক্রিট আছে, ইয়ে আছে, প্লাস্টার আছে, ঠিক আছে?
তো ম্যাটেরিয়াল যখন তুমি ডাউনলোড করো, আজকে একটু ম্যাটেরিয়াল ডাউনলোড করা শেখে, ঠিক আছে? এই যে দেখো ম্যাটেরিয়াল কিভাবে ডাউনলোড করবা। তুমি যখন কোনো কিছু একটা ম্যাটেরিয়াল ডাউনলোড করবা, দেখো আমি একটা জিনিস তোমাকে খেয়াল করাই। আমি ধরো এই যে এখানে বিন ম্যাপে গেলাম, তো বিন ম্যাপে যাওয়ার পরে মানে যেভাবে ম্যাটেরিয়াল দেয় আর কি, ঠিক আছে? যেভাবে ম্যাটেরিয়ালসটা দেয় ওইভাবেই দিচ্ছি, ঠিক আছে? হয়ে গেল টেক্সচার, টেক্সচার, এই যে সিমেন্টের এটা নিয়ে কি করলাম, এই যে এখানটা দিলাম, ঠিক আছে? এখানে দেওয়ার পর এটা কি করব, ইউভিডব্লিউ ম্যাপ করব। এই যে ইউভিডব্লিউ ম্যাপ, তারপর কি করব, বক্স করব। তাহলে এটা কি হয়ে যাবে না অ্যাপ্লাইটা? এক পাশে দেখো কোনোটা পাশে বড়, কোনো পাশে ছোট হয়ে আছে, মানে এই পাশটায় ম্যাটেরিয়ালটা ঠিক মতো পড়ে নাই, মনে হচ্ছে বড় হয়ে আছে, কেমন হয়ে আছে না? তাহলে এটাকে কিভাবে ঠিক করবো, এই যে এখানে যাব ম্যাটেরিয়াল, ঠিক আছে? এই যে 5 ইঞ্চি আছে না, এই যে 5 ইঞ্চির এই সাইডটা এই যে বাড়াচ্ছি, দেখছো? আর এই যে সমান হচ্ছে, কিন্তু এই পাশেই বাড়াচ্ছি, এই পাশে কিন্তু বাড়াইনি, অটো ঠিক হয়ে গেছে, ঠিক আছে? দেখবো কোন পাশে ঠিক হয় নাই, সেই পাশে এরকম করে একটু বাড়ায় বাড়ায় চেক করে দেখবো, ঠিক আছে? তো আমি যেটা দেখাইতে চাচ্ছিলাম ওইটা কি এইটার টেক্সচার হয় কিনা। এই যে দিলাম বক্স, বা এটা ম্যাটেরিয়াল তো ঠিকই আছে। ম্যাটেরিয়ালস তো ঠিকই আছে, দাঁড়াও আমি দিছি, কিন্তু আমি তোমাকে যে জিনিসটা বুঝাইতে চাচ্ছি ওই জিনিসটা না বুঝাইতে পারলে তো সমস্যা। আমি ম্যাটেরিয়ালসে যাই আরেকটু। এই ম্যাটেরিয়ালস গুলো ভালো আছে, কিন্তু আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে না কেন। ধরো এই যে এই বিরিকের একটা ম্যাটেরিয়ালস নিয়ে, বুঝছো? ম্যাটেরিয়ালসটা নিয়ে অ্যাপ্লাই সিলেক্ট করে অ্যালাইন, ঠিক আছে? এই যে এবার এইটা হবে, দেখো এটা বক্স করা আছে, ঠিক আছে? না ম্যাটেরিয়ালটা ছাড়ে দিয়েছি, দেখো দেখি, এই যে ছাড়া আড়া বোঝাচ্ছে, মনে হচ্ছে এখানে একটা দাগ, এইখানে একটা দাগ আছে, মানে ছোট হয়ে গেছে, মানে এইটা থেকে এইখান পর্যন্ত ম্যাটেরিয়ালটা, ঠিক আছে? এই যে এই দাগ থেকে এই যে এইখানে দুইটা দাগ দাগ, এই যে এখানে একটা দাগ, এইখান থেকে এইখানে একটা এই যে দাগ এখানে, তার মানে ম্যাটেরিয়ালটা হচ্ছে মেইন ম্যাটেরিয়াল হচ্ছে এতটুকু এরিয়া জুড়ে, ঠিক আছে? কিন্তু ম্যাটেরিয়ালটা আমার হবে সম্পূর্ণ, যেন মাঝখানে এরকম কোনো ডিফেক্ট না থাকে। এখন তুমি যদি ম্যাটেরিয়ালটা ডাউনলোড করো, কোনো একটা অবজেক্টের ম্যাটেরিয়াল ডাউনলোড করো, ঠিক আছে? ম্যাটেরিয়াল না টেক্সচার, ম্যাটেরিয়ালস এক জিনিস, টেক্সচার এক জিনিস, সরি আমার ভুল হয়েছে। ম্যাটেরিয়ালস হচ্ছে এইখানে যে জিনিসটা তুমি বানাই নিবা, এই যে আমি বানাই নিছি কি থেকে, স্টিল থেকে। আর টেক্সচার মানে কি, এই যে এটা হচ্ছে টেক্সচার, ঠিক আছে? আমি আমার শরীরে যদি মাংস কাটা হয়, আমি যদি এখানে কাটি, তাহলে কি দেখা যাবে, তার কষ গুলো দেখা যাবে, মাংসের কষ গুলো দেখা যাবে। এখন আমি যদি একটা ইট কাটি, তাহলে ইটের টেক্সচারটা দেখা যাবে ভিতরে কিরকম, ঠিক আছে? একটা যদি কোনো কিছু কাটো, ওইরকম টেক্সচার দেখা যাবে, ঠিক আছে? তো তোমার মনে করো যে একটা ছবি, ঠিক আছে? তুমি এইটা হচ্ছে একটা অবজেক্ট, এই যে এইটা হচ্ছে কম্পিউটার, আমি কম্পিউটারটা মডেল তৈরি করছি, মডেলটা তৈরি করার পরে এই যে স্ক্রিনটা, হ্যাঁ খুলে যাবে,
এই যে দেখো এই স্ক্রিনটা কি হবে যে যেটা কি বলতেছিলাম জানি, হ্যাঁ এইটা হচ্ছে পিকচার। তা আমি এই ল্যাপটপের মডেল তৈরি করছি, এখন মডেলে এইটি স্ক্রিনটাতে দেখাবো, এই যে এই স্ক্রিনশটটা নিয়ে মনে করো যে এখানে স্ক্রিনে বসাই দিচ্ছি, এটা হচ্ছে কি টেক্সচার। জাকির ওইদিক থেকে দরজাটা লাগাই দিয়ে যাও। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো এখন ম্যাটেরিয়াল ডাউনলোড করবা কিভাবে? আমার তোমাকে যেগুলো দিব এগুলো পছন্দ নাও হইতে পারে, সমস্যা থাকতে পারে। তাহলে এখন এই যে মনে করো আমার যে জিনিসটা দরকার, ঠিক আছে, আমার দরকার কি ব্রিকের টেক্সচার, ব্রিকের টেক্সচার। তাহলে এখন এই যে BRICK ব্রিক টেক্সচার আসছে, এই যে টেক্সচার লেখা আসছে সব টেক্সচার, শুধু এগুলি টেক্সচার। আলহামদুলিল্লাহ। যখনই কোনো কিছু টেক্সচার ডাউনলোড করতে হবে, শুধু ব্রিকের না, যেই কোনো লেখেই, যে কোনো ব্রিক ব্রিক লিখে উড উড লিখে টেক্সচার কথাটা লিখবে, এরকম সব চলে আসবে। আসার পরে এখানে অনেক কিছু লেখা আছে, সিমলেস, হাই, ওয়াল, হোয়াইট, গ্রে, হ্যান ত্যান হাবি যাবি, অনেক কিছু লেখা আছে, ঠিক আছে? টেক্সচার লেখার সাথে সাথে যখন এই যে এটা খুঁজবা, এটা সবসময় সামনে আসবে না, এই যে সিমলেস, এই সিমলেসটাতে টিক দিয়ে দিবা। এই সিমলেস টেক্সচার মানে কি? মানে হচ্ছে সব জায়গার এই ইয়াটা, মানে এর চারপাশের যে কাটাটা একদম একুরেট, ঠিক আছে? এই দিক থেকে সমানভাবে এই ইমেজের এই অংশটুকু কাট আছে, এইটারও কাট আছে। তার মানে যখন আমি এটা ম্যাপিং করবো, টেক্সচারটা ইউপিডব্লিউ ম্যাপ করলাম না, এটা গুলো টেক্সচার ম্যাপিং, মানে সবকিছু সমানভাবে ঠিক করা, টেক্সচার ম্যাপিং বলে। তাই এইটা সবগুলো সমান থাকে। আমি যখন ধরো এই যে উড, মনে করো যে উড, আমি উড দুই ধরনের উড টেক্সচার, EXTURE উড টেক্সচার, ঠিক আছে? উড টেক্সচার লিখে সার্চ দিলাম, দেখো আমি দুই ধরনের উড ডাউনলোড করবো এখন, ঠিক আছে? একটা হচ্ছে নর্মাল, এরকম আসছে, ঠিক আছে? ধরো এই যে এইটা ডাউনলোড করলাম, ঠিক আছে? এটা ডাউনলোড করে এটা ডাউনলোড করে তোমার এই ডেস্কটপে রাখি, ঠিক আছে? এটা হচ্ছে ফটো, এই যে সেভ করলাম, ঠিক আছে? আর একটা কি দিলাম, এই যে সিমলেস, একটা নর্মাল ডাউনলোড করলাম, আর একটা কি করলাম সিমলেস। সিমলেস তো এই যে সিমলেস লেখা আছে সামনে, ঠিক আছে? এই যে সিমলেস, এই যে এটা ধরলাম, এটা ধরে কি করলাম ডাউনলোড করে দেখি, লোড নিচ্ছে, ইমেজটার কোয়ালিটি হয়তো কিছুটা ভালো, লোড নিচ্ছে, ঠিক আছে? টেক্সচারের অনেক কিছু ব্যাপার আছে, ঠিক আছে? টেক্সচার সহজে সবাই অ্যাপ্লাই করতে পারে, টেক্সচারে হাত ভালো হইতে হবে। এইটা সিমলেস, ঠিক আছে? এই যে সিমলেস, ঠিক আছে? দেখো এটাকে সিলেক্ট করে এই যে আলাদা আলাদা করে নিলাম, দুইটা নিলাম, ঠিক আছে? আর এই যে ইউভি গুলো ডিলিট করে দিলাম, ঠিক আছে? এই যে ইউভি গুলো সব ডিলিট করে দিলাম, এটার ক্ষেত্রে এটা, এই যে এগুলা ইউভি গুলো ডিলিট করে দিলাম, ঠিক আছে? ডিলিট করে দেওয়া যায়, তার মানে এখানে টেক্সচারটা আছেই, এটা থাক, কিন্তু এর কোনো মান নেই, ঠিক আছে? ম্যাটেরিয়ালসে গেলাম, ম্যাটেরিয়ালসে দেওয়ার পর এই যে এখানে দুইটা স্লট, এটাও ঘিরে করে নিলাম, এই যে এটাও ঘিরে করে নিলাম, এটা হচ্ছে নরমালটা নিলাম, ঠিক আছে? এটা লিখে দিই নরমাল উড, ঠিক আছে? এই যে নরমাল উড, ঠিক আছে? আর এইটা একটু ঘিরে করে নেই, ভিড়ে করাই আছে, উইন্ডো ম্যাটেরিয়াল লিখছিল কিন্তু বড় নাই, এটা লিখে দেই এটা সিমলেস উড, ঠিক আছে? SEAMLE সিমলেস উড, ঠিক আছে? তো এখানে নরমাল উডটাই যে ম্যাটেরিয়ালটা আছে, ডিপিসে ইয়েতে গেলাম, বিটম্যাপ থেকে আমার ডেস্কটপে নেওয়া আছে, ঠিক আছে? লেখা ছিল কই, এই যে ফটো, এইটা লেখা ছিল, ঠিক আছে? হ্যাঁ, এইটা নিলাম একটা, আর এইটা আগে নেই, দুইটার মধ্যে পার্থক্য দেখো,
বিটম্যাপ, পরেরটা কি নিলাম, এই যে এইটা নিছিলাম না, সিমলেস। হ্যাঁ এটা নিছিলাম, না এটা না, এইটা নিছিলাম। তো একটা সিমলেস আর একটা নরমাল, ঠিক আছে? তো এইটাতে অ্যাপ্লাই করলাম সিমলেসটা, শো করে দেই। তারপর এই যে অ্যাপ্লাই করলাম সিমলেসটা, আর এইটাতে আগে অ্যাপ্লাই করি নরমালটা, ঠিক আছে? নরমালটা করলাম। এখন এইটা কি করে দিব, ইউভি ম্যাপ এটাও করে দিয়ে বক্স করলাম, এইটাও ইউভি করে দিয়ে বক্স করলাম। এখন দেখো ইউভি করে দিয়ে বক্স করে দিয়ে যে ঠিক হয়ে গেছে তা তো না, টেক্সচারটা অনেক বড় বড় মনে হচ্ছে না উডটা, কাঠের ইয়াটা, তাহলে একটু এগুলোকে ঠিক করে নিতে হবে। সিলেক্ট করে আর কি করলাম, বক্সে গিয়ে এগুলো একটু কমা বাড়া করে নিলাম, ঠিক আছে? এগুলো একটু কমা বাড়া করে নিলাম, ঠিক আছে? এই যে কমা বাড়া করে নিলাম। এই কমা বাড়া করার সাথে সাথেই দেখো, আমি তো কমা বাড়া করলাম, কমা বাড়া করার সাথে সাথেই দেখো আর ডিফেক্ট দেখা দিছে, এখানে একটা দাগ পড়ে গেছে। এইটার আমরা একটু দেখি তো এটার কি হয়। এই বক্স করে নিলাম, ঠিক আছে? নেওয়ার পর এই যে এর কোনো দাগ পড়ছে দেখো দেখি, পড়ছে? পড়ে নাই, এই যে দাগ পড়ছে। সিমলেস আর ইয়ার মধ্যে পার্থক্য দেখো। এত খুঁটিনাটি তোমার দিনাজপুরে কেউ শেখাবে না, তুমি কোনো ট্রেনিং সেন্টারে যাও তো কেউ শেখাবে না, আমি গ্যারান্টি দিব। আমি যেখানে ট্রেনিং করছি আমাকে ওটা শেখাই না, এটা আমি নিজে থেকে শিখছি। ঘাটতে ঘাটতে একদিন সিমলেস জিনিসটা কি, আমি এমনিতেই সব আগে কিন্তু এইভাবে দিতাম, মিলাইতে পারতাম না ঠিক মতো, ঠিক আছে? এই হচ্ছে সিমলেস নরমালের পার্থক্য, ঠিক আছে? নিজে কাজ করতে করতে ট্রেনিং তো আমি ঢাকায় করছি, ট্রেনিং এ আমাকে এগুলো শেখায়নি, ট্রেনিং আমি কিছুই যাই শিখিনি, খালি অফিসে বসে থাকে তারা কি কাজ করে এগুলাই দেখছি। কাজ তো আমার আগে থেকেই, ওদের ওরা কাজ করাচ্ছে যেগুলা আগে, মনে করো যে আমি যেগুলো শিখছি, যেগুলো স্টেম কিছু জানি না ওদেরকে শেখাচ্ছে, আমি বসে বসে এগুলো দেখছি। এই হচ্ছে ব্যাপার সিমলেস আর ইয়ার মধ্যে, ঠিক আছে? আমি জাস্ট এটা বুঝাইলাম তোমাকে। তো তোমার কাজ আজকে কি থাকবে, এগুলো ম্যাটেরিয়াল ট্যাটেরিয়াল দেওয়া, এগুলা কালার চেঞ্জ করা, এগুলা প্লাস্টারের টেক্সচার দিবে, এখানে লিখবে প্লাস্টার টেক্সচার, ঠিক আছে? এখানে হলে প্লাস্টার টেক্সচার, PLASTER প্লাস্টার টেক্সচার, ঠিক আছে? প্লাস্টার টেক্সচার লেখার পর এরকম সিমলেস যেটা আসবে, এই যে সিমলেস দিবা। কি? না, ওরকম হবে না, শুধু টেক্সচার দিবে তারপরে সিমলেসটা টিক দিয়ে দিবে, ঠিক আছে? এই তারপর এখান থেকে যেটা তোমার দরকার, ভালো লাগবে দেখতে, ওইটা ইয়ে করবে। বুঝতে পারছি। তো তারপর একটা ছবি ডাউনলোড করতে কোনো কিছু অত লাগবে না, ঠিক আছে? ছবি ডাউনলোড করতে বেশি কিছু লাগবে না, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ আসবে, কেন আসবে না, সবই আসবে, ফোনও আসবে। তো এখানে কি করবা, তুমি কি করবে এখন, অ্যাপ্লাই করে করে সবগুলো ঠিক করবা, যেগুলার কালার গুলো চেঞ্জ করবো, প্লাস্টার দিবা না কি দিবা যেটা দেখতে মানানসই হয়। আর ভিডিও তোমাকে এক্সটেরিয়র ইয়েগুলো দেখাইছি না, এগুলো দিছি না, ওগুলো দেখবা, দেখে দেখো কি রকম দেওয়া আছে না আছে, ওগুলো দেখে দেখে চেঞ্জ করো। আগামী দিন ইনশাল্লাহ আমরা ইয়ে করব, এই যে তোমার এসটিআর এর যে কি বলে এটা, গ্লাস আছে না, এবং মেইন ডোর, এগুলো নিয়ে কাজ করবে। তারপরে আমরা বিল্ডিং এ একদম 4 তলা 5 তলা উঠাই দিব, সমস্যা নেই, ঠিক আছে? ক্লাস এই ক্লাস রাখলাম।